আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন দিনে নতুন আরো একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে এবং কিছুটা হলেও উপকারে আসবে। তো আজকের ভিডিও শুরুতেই আমার নিজের হাতে সেলাই করা একটা নকশি কাঁথা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এই কাঁথাটা আরো প্রায় ৩ বছর আগে সেলাইয়ের কাজ শুরু করেছিলাম। তো একসাথে আরকি একটানা বসে কাঁথাটা সেলাই করতে পারিনি। চাকরি আর সংসারের কাজকর্মের ফাঁকে যখন যতটা সময় সুযোগ পেয়েছিলাম তখন আরকি একটু করে সেলাই করে নিয়েছি। তবে সেলাইয়ের কাজটা আরো আগেই শেষ হয়ে যেত। বাবু যেহেতু ছোট ছিল, বাবুকেও অনেকটা সময় দিতে হয়েছে আমাকে। সেজন্য আরকি কাঁথা সেলাইয়ের কাজটা শেষ করতে পারছিলাম না। তো এই রমজানে যেহেতু প্রায় ১ মাসেরও বেশি ছুটি পেয়েছিলাম, আর এই ছুটির মধ্যে আমি কাঁথা সেলাইয়ের কাজটা শেষ করে নিতে পেরেছি। এট লাস্ট গতকালে আরকি কাঁথাটা ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এই সুযোগে ভেবেছি যে আপনাদেরকেও আমার নিজের হাতে সেলাই করা কাঁথাটা একটু দেখিয়ে দেই। তো এই কাঁথাটা সেলাই করতে আমার কত টাকার কাপড় এবং কত টাকার সুতা লেগেছিল সেটাও আপনাদেরকে আমি বলে দিচ্ছি, যদি আপনাদের কোনো উপকারে আসে আরকি। তো আমি ৩ বছর আগে কাঁথা সেলাই করার জন্য এখানে অফ হোয়াইট কালারের ২ টা কাপড় কিনেছিলাম। ৳২৫০ করে মোট ৳৫০০ দিয়ে। আর কাঁথাটা আমি লাছির সুতা দিয়ে সেলাই করেছি। এখানে হচ্ছে লাল এবং সবুজ রঙের ২ টা করে আমি মোট ৪ টা লাচি সুতা কিনেছিলাম ৳১০০ করে। তো পুরো সুতাটা কিন্তু আমার লাগেনি। অনেকটা সুতাই এখনো বাকি রয়ে গিয়েছে। ৩ বছর আগে আমি আমাদের গ্রামের বাড়ির উঠানে কাঁথাটা বসিয়েছিলাম। আর ওই বসানো অবস্থাতেই কিন্তু আমি কাঁথাটা এঁকে নিয়েছি। তো বেশি একটা আরকি ডিজাইন করিনি। একেবারে নরমাল সোজাসুজি ডিজাইন দিয়ে এঁকেছিলাম। আমার হাতে যেহেতু একেবারে সময় থাকে না, চাকরি আর সংসারের কাজ করে, সেজন্য আরকি সোজাসুজি করেই কাঁথাটা আমি সেলাই করেছি। তো কাঁথা সেলাইটা আসলে কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি সবসময় নিজের কাজটা নিজে করতে পছন্দ করি। যতটাই ব্যস্ত থাকি না কেন, আমি আরকি একটু দেরি হলেও নিজের কাজটা নিজে করে নেই। তারপর এখন চলে আসলাম সংসারের অন্যান্য নিত্যদিনের কাজগুলো করার জন্য। তো ১ম এই কিছু গোছগাছের কাজ করে নেব। তারপর হচ্ছে বাচ্চাদেরকে সন্ধ্যার নাস্তাটা দিয়ে দেব। এরপরে আমি রাতে রান্না করতে চলে যাব। তো আমি কিন্তু সবসময় বিকালের পর থেকে বাসায় যে কাজগুলো করি, সেই কাজের ভিডিওগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। সেটা আমি আপনাদেরকে আরো কয়েকটা ভিডিওতেও বলেছিলাম। সকালে আমি যখন কলেজে চলে যাই, তখন শুধু নাস্তাটা রেডি করে আমি বাচ্চাদেরকে খাইয়ে দিয়ে আমি আমার অফিসে চলে যাই। আমার হাসব্যান্ড হচ্ছে উনার চেম্বারে চলে যায় আর বাচ্চারাও স্কুলে চলে যায়। সেজন্য আরকি দিনের বেলায় আমার রান্নাবান্না করা হয় না। আমি সবসময় আরকি রাতে রান্না করে রাখি। সেটা রাতে খাওয়ার পর আর বাকিটা হচ্ছে পরের দিন দুপুরের জন্য ফ্রিজে রেখে যাই। তো এভাবে আরকি আমাদের নারীদের জীবনের পথ চলা। কখনো সংসার গোছানোর কাজ, কখনো রান্নার কাজ, কখনো বাচ্চাদের পড়াশোনা সহ স্কুলে আনা নেওয়ার কাজগুলো বেশিরভাগ ক্ষেত্রে নারী বা মায়েদেরকে করতে হয়। তবুও কিন্তু অনেক নারীকে দিন শেষে তাদের স্বামী বা পুরুষদের কাছ থেকে একটা কথা শুনতেই হয় যে, "সারাদিন বাসায় থেকে কি করেছ? শুয়ে বসেই তো বাসায় তোমরা সময় কাটাও। আমি তো বাহির থেকে কত কষ্ট করে কাজ করে এসেছি।" আসলে নারীদেরকে পুরুষদের কাছ থেকে এই কথাটা শোনার মূল কারণ হচ্ছে, পুরুষরা বাহিরে কাজ করে টাকা উপার্জন করতে পারে। আর নারীরা সারাদিন সংসারে যে কাজগুলো করে সেগুলোর জন্য নারীদের কিন্তু কোনো বেতন দেওয়া হয় না। সেজন্য তাদের উপার্জনও নেই। যেজন্য নারীদেরকে শুনতে হয় যে সারাদিন তো বাসায় থাকো, তোমাদের তো কোনো কাজই নেই। কিন্তু একজন নারী সারাদিন কাজ করে রাতে ঘুমানোর আগে বাসায় যখন রাত্রে খাওয়া-দাওয়ার পরে থালা, প্লেট, বাটি থাকে, সেগুলো ধোয়ার পরও কিন্তু নারীদের কাছ থেকে ছুটি হয় না। কারণ যাদের ছোট বাচ্চা আছে ঐরকম নারীদেরকে কিন্তু মায়েদেরকে রাত জেগে বাচ্চাদেরকে সেবা যত্ন করতে হয়। তারপরেও কিন্তু নারীদের কাজের কোনো বেতনও থাকে না, এমনকি তাদের কোনো সম্মানও থাকে না। আমরা নারীরা আসলে একটু বেশি বোকা। কারণ আমরা নারীরা সবসময় সমান অধিকারের জন্যই লড়াই করি। কিন্তু আমরা কি কখনো আমাদের সম্মানের জন্য প্রতিবাদ করেছি?
একেবারেই করি না। আর এটাই হচ্ছে আমাদের সমাজে নারীদের মারাত্মক একটা ভুল। কারণ কখনো যদি কোনো স্বামীকে অন্য কোনো মানুষ জিজ্ঞাসা করে যে, "আপনার স্ত্রী কি করে?" তখন দেখবেন যে ওই স্বামী সরাসরি উত্তর দিয়ে দেবে, "আমার স্ত্রী তো কোনো কাজ করে না। আমার স্ত্রী বাসাতেই থাকে। সে হচ্ছে একজন হাউসওয়াইফ মানে একজন গৃহিণী।" অথচ দেখুন বাসায় একজন স্ত্রী সংসারের কাজগুলো সারাদিন ধরে করেও সন্তানদের লালন-পালন করার পরেও অন্যের কাছে এমনকি তার স্বামীর কাছেও তাকে শুনতে হয়, সে তো কিছুই করে না, সে বাসায় থাকে, সে হচ্ছে একজন হাউসওয়াইফ। তার কারণ হচ্ছে নারীদের ঘরের কাজের কোনো বেতন থাকে না, সেজন্যই নারীদেরকে এই কথাটা শুনতে হয়। তাই প্রত্যেকটা নারী, প্রত্যেকটা মেয়ে বা প্রত্যেকটা গৃহিণীরই উচিত সারাদিন সংসারে কলুর বলদের মতো না খেটে সেখান থেকে একটু সময় বের করে নিজেরা এমন একটা কাজ করা যেখান থেকে মাস শেষে তাদের কিছু টাকা ইনকাম হবে এবং তাদেরকে আর কখনোই শুনতে হবে না যে তারা তো বাসায় থাকে, তারা কিছুই করে না। সংসারে কিছু, কিছু কাজ ভাগ করে স্বামীর জন্য রেখে দিয়ে এবং সেখান থেকে সময় বের করে একজন নারীর উচিত ইনকাম হবে এমন একটা কাজ করা। তবে সেক্ষেত্রে নারীদেরকে একেবারেই টেনশন করার দরকার নেই। কারণ অনেক নারীরা ভাবে যে, "আমি এই বয়সে এসে কি কাজ করব? আমার তো অনেক বয়স হয়ে গিয়েছে। তাছাড়া আমার তো কোনো শিক্ষাগত যোগ্যতাও নেই। এমনকি আমার কাছে কোনো টাকাও নেই। তাহলে আমি কিভাবে কি কাজ করে টাকা উপার্জন করব?" তো এই বিষয়ে আপনাদেরকে একদমই ভাবা বা টেনশন করার দরকার নেই। কারণ আজকাল এমন অনেক কাজ আছে যে কাজগুলো করার জন্য নারীদেরকে বাহিরে যেতে হয় না। নারীদের কোনো শিক্ষাগত যোগ্যতারও প্রয়োজন হয় না। নারীদের কোনো বয়সেরও প্রয়োজন হয় না। এমনকি কোনো টাকাও খরচ হয় না। তো নারীরা চাইলে ওই রকমের কাজগুলো করে ঘরে বসে যেকোনো বয়সে শিক্ষাগত যোগ্যতা ছাড়া, কোনো টাকা খরচ ছাড়া ঘরে বসে প্রতি মাসে কিন্তু হাজার, হাজার টাকা ইনকাম করতে পারবেন। তো আমি আমার আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে কাজগুলোর মাধ্যমে নারীরা কোনো রকম শিক্ষাগত যোগ্যতা ছাড়া, কোনো টাকা খরচ ছাড়া খুব সহজে ঘরে বসে প্রতি মাসে ৫, ১০, ১৫, ২০ এমনকি হাজার, হাজার টাকা ইনকাম করতে পারবেন ওইরকম কিছু কাজের আইডিয়া নিয়ে। তার আগে বলে নিচ্ছি, আমার যে সকল প্রিয় আপুরা আমার আগের ভিডিওগুলো দেখেছেন, লাইক করেছেন এবং অনেক সুন্দর, সুন্দর কমেন্ট করেছেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, সেজন্য আপনাদের সবাইকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ জানিয়ে রাখলাম। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এবার চলে আসলাম ভিডিওর মূল বিষয় নিয়ে। তো নারীদের ঘরে বসে টাকা ইনকামের সবথেকে সহজ কাজের ১ম কাজটা হচ্ছে নিজের হাতের দক্ষতা দিয়ে কাজ থেকে ইনকাম। তো এই কাজটা হচ্ছে এরকমই অনেক নারী আছে যারা নিজেদের সৃজনশীলতা দিয়ে অনেক কিছু তৈরি করতে পারে। যেজন্য নারীদেরকে কোনো টাকাও খরচ করতে হয় না বা কোনো শিক্ষাগত যোগ্যতারও প্রয়োজন হয় না বা ওই ধরনের পণ্যগুলো তৈরি করতে নারীদেরকে কোনো পণ্য টাকা দিয়েও কিনে নিতে হয় না। অনেক নারীরাই আছে ঘরে পড়ে থাকা বা ফেলে রাখা কাগজ, কার্টুন, বোর্ড, প্লাস্টিকের বোতল, সুতা, কাপড়, তারপর হচ্ছে পুঁতি, পাথি এসব দিয়ে খুব সুন্দর গিফট বক্স, গিফট আইটেম, বাচ্চাদের খেলনা, শোপিস, কাগজের ব্যাগ, কাপড়ের ব্যাগ, জুয়েলারি এবং ফুল দিয়েও গয়না তৈরি করতে পারে। আর অনেক নারীরাই আছে যারা খুব সুন্দর, সুন্দর পেইন্টিং করে বা অনেক সুন্দর, সুন্দর ড্রইং করে থাকে যেগুলো দিয়ে খুব সুন্দর করে ঘর সাজানো যায়। আবার অনেক নারীরাই আছে ঘর সাজানোর জন্য ফুল এবং ফুলদানিও তৈরি করতে পারে ফেলে রাখা কিছু কাগজ এবং ফেলে রাখা কিছু কার্টুন বা প্লাস্টিকের বোতল দিয়ে। কিন্তু ওইসব নারীরা জানে না যে তাদের এই দক্ষতা দিয়ে তৈরি করা কাজগুলো থেকে তারা চাইলে ঘরে বসেই ইনকাম করতে পারে। তো আপনারা যেসব নারীরা ফেলে রাখা এসব জিনিস দিয়ে এত সুন্দর আইটেমগুলো তৈরি করতে পারেন, আপনারা চাইলে আপনাদের এই সৃজনশীলতাগুলো বিক্রি করার মাধ্যমে ঘরে বসে অনেক টাকা ইনকাম করতে পারেন। সেজন্য আপনাদেরকে কিন্তু বাহিরে যেতে হবে না বা কোনো টাকাও খরচ করতে হবে না। আপনারা যখন যে পণ্যটা তৈরি করবেন শুধুমাত্র তখন সেই পণ্যটার ছবি তুলে রাখবেন এবং ছোট, ছোট ভিডিও করে রাখবেন। তারপর হচ্ছে আপনাদের নিজেদের Facebook
Facebook প্রোফাইল এবং আপনারা চাইলে একটা Facebook পেজও খুলে নিতে পারেন। এছাড়া আপনাদের সকলের যে নিজস্ব এলাকার একটা ক্রয়-বিক্রয় গ্রুপ থাকে বা নারীদের ঘর সাজানোর যে বিভিন্ন রকমের গ্রুপ থাকে, ওইসব গ্রুপগুলোতে আপনার তৈরি করা পণ্যগুলোর ছবি এবং ছোট, ছোট ভিডিওগুলো পোস্ট করে দিবেন। সেজন্য আপনাদের হাতে থাকা টাচ মোবাইল বা একটা স্মার্টফোন হলেই যথেষ্ট। তো একটা সময় দেখবেন যে আপনার পণ্যের ছবি বা ছোট ভিডিওগুলো দেখে কারো না কারো পছন্দ হয়ে যাবে। কারণ আজকাল কিন্তু বাজারে হাতে তৈরি করা জিনিসগুলোর প্রচুর চাহিদা রয়েছে এবং অনেক দামও বেশি। কারণ নারীরা কিন্তু এসব জিনিস দিয়ে ঘর সাজাতে খুবই পছন্দ করে। তো আপনার পণ্যগুলো দেখে দেখবেন যে একটা সময় পণ্যগুলো ক্রয় করার জন্য কাস্টমাররা আরকি আপনাকে অর্ডার করবে। তবে অবশ্যই আপনারা যখন ছবি বা ভিডিওগুলো পোস্ট করবেন, সাথে আপনাদের সাথে যোগাযোগের ঠিকানা এবং পণ্যের দামগুলা উল্লেখ করে দিবেন। দেখবেন যে একটা সময় ধৈর্য সহকারে কাজ করলে সেখান থেকে প্রতি মাসে আপনার প্রচুর টাকা ইনকাম হবে। যে টাকাগুলো দিয়ে আপনি আপনার নিজের ইচ্ছামতো নিজের শখগুলো পূরণ করতে পারবেন এবং পরিবারেও আপনার একটা সম্মান থাকবে। এছাড়াও অনেক নারীরাই আছে যারা খুব সুন্দর সেলাইয়ের কাজ পারে। অনেকে আছে পোশাক সেলাইয়ের কাজ পারে এবং অনেকে আছে কাঁথা সেলাই করতে পারে। আপনারা চাইলে ওই কাজগুলোর মাধ্যমেও ঘরে বসে প্রচুর টাকাই ইনকাম করতে পারবেন। ২ নম্বর কাজটা হচ্ছে হোমমেড খাবার বিক্রির মাধ্যমে ঘরে বসে ইনকাম। এই কাজটা হচ্ছে এমন অনেক নারীরাই আছে খুব সুন্দর রান্নাবান্না করতে পারে। আবার অনেক নারী আছে খুব ভালো ফাস্ট ফুড আইটেম বানাতে পারে। অনেকেই আছে খুব ভালো কেক বানাতে পারে। আবার অনেকেই আছে আচার বানাতে পারে। অনেকে আছে পিঠা বানাতে পারে। আবার অনেক নারী আছে বিভিন্ন রকমের মসলা দিয়ে একটা মিক্সড মসলাও তৈরি করতে পারে। তো আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে এই খাবারগুলো বিক্রি করেও ঘরে বসে প্রচুর টাকায় ইনকাম করতে পারেন। কারণ আজকাল মানুষ বাজারের খাবারগুলোর প্রতি একেবারেই আস্থা হারিয়ে ফেলেছে। কারণ বাজারে বা হোটেলে যে খাবারগুলো তৈরি হয়, সেগুলোতে প্রচুর পরিমাণে কম দামি এবং ভেজাল তেল বা মসলা দিয়ে রান্না করা হয়। যেজন্য ওই খাবার খেয়ে মানুষ অসুস্থ হয়ে পড়ে এবং অনেক সমস্যাও দেখা দেয়। তাই যেসব পরিবারে সবাই চাকরি করে বা যারা আরকি একটু স্বাস্থ্য সচেতন, তারা কিন্তু এ ধরনের যারা আরকি ভালো রান্না করে তাদেরকে নিজেরাই আরকি খুঁজে নেয় এবং তাদের কাছ থেকে অর্ডার দিয়ে খাবারগুলো কিনে নেয়। তো যে সকল নারীরা আরকি খুব ভালো রান্না করতে পারেন বা খুব ভালো ফাস্ট ফুড বা কেক আইটেম বা পিঠা বা আচার বানাতে পারেন, আপনারা আপনাদের এসব খাবারগুলোর খুব সুন্দর, সুন্দর ছবি তুলে রাখবেন এবং ছোট, ছোট ভিডিও করে রাখবেন। সেগুলো আপনারা আপনাদের Facebook প্রোফাইল, Facebook পেজ এবং ক্রয়-বিক্রয় গ্রুপ বা নারীদের বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন। দেখবেন যে খুব সহজেই সেখান থেকে আপনাদের কাছে খাবারের অর্ডার আসতে থাকবে এবং আপনারা সেখান থেকে প্রচুর পরিমাণে এমনকি হাজার, হাজার টাকাও ইনকাম করতে পারবেন। সেজন্য শুরুতে আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না। শুরুতে হচ্ছে আপনাদের বাসায় মানে ঘরে যেসব খাবারের উপকরণ থাকে সেগুলো দিয়ে খাবার তৈরি করে সেগুলোর ছবি পোস্ট করবেন। যখন আপনার বিক্রির পরিমাণ একটু বেড়ে যাবে, তখন আপনার ইনকাম থেকে আপনি খাবারের আইটেম বাড়িয়ে নিবেন এবং খাবারের পরিমাণ বাড়িয়ে সেগুলো বিক্রি করার মাধ্যমে আপনি কিন্তু ঘরে বসে অনলাইনে খাবার বিক্রি করে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। নারীদের ঘরে বসে আয় করার ৩ নম্বর কাজটা হচ্ছে ফ্রিল্যান্সিং করে ইনকাম করা। তো আজকের দিনে ঘরে বসে নারীদের আয় করার সবথেকে সহজ এবং সবথেকে ভেজালহীন একটা কাজ হচ্ছে ফ্রিল্যান্সিং করে ইনকাম করা। অনেক নারীরাই মনে করে ফ্রিল্যান্সিং কাজটা মনে হয় অনেক কঠিন। ফ্রিল্যান্সিং করতে মনে হয় অনেক শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় অথবা ফ্রিল্যান্সিং করতে গেলে সম্ভবত একটা কম্পিউটার বা একটা ল্যাপটপের অবশ্যই দরকার হয়। আসলে যারা এমনটা ভাবছেন ঐরকম এক্কেবারেই কিচ্ছু না। ফ্রিল্যান্সিং করার জন্য শুধুমাত্র হাতে থাকা একটা স্মার্টফোন মানে যেটাকে অনেকে আমরা টাচ মোবাইল বলি, ওরকম একটা ফোন থাকলেই যথেষ্ট। কারণ আমি নিজে দেখেছি আমার থেকে বয়সে ছোট খুবই পরিচিত একজন মেয়ে আরকি আমার পাশেই থাকে। তো সে হচ্ছে আরকি শিক্ষাগত যোগ্যতা তার খুব একটা নেই। সম্ভবত ক্লাস 8 কি 9 পর্যন্ত লেখাপড়া করেছে। তো ওই মেয়েটার আরকি ফ্রিল্যান্সিং করার প্রচুর আগ্রহ ছিল। কিন্তু সে কাজটা কিভাবে করবে ভেবে পাচ্ছিল না। এরপর সে নিজে আরকি YouTube থেকে যারা আরকি YouTube এর বিভিন্ন আরকি ফ্রিল্যান্সিং এর কোর্সগুলো শিখায়, সেখান থেকে শিখে নিয়ে এখন ঘরে বসে কিন্তু সে খুব ভালো টাকা ইনকাম করছে।
তো নারীদের জন্য শিক্ষাগত যোগ্যতা ছাড়াও ফ্রিল্যান্সিং এর যেই সহজ ২ টা কাজ সেগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং এবং ডাটা এন্ট্রির কাজটা। এই কাজটার জন্য কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় না। শুধুমাত্র ঘরে বসেই YouTube থেকে বিভিন্ন কোর্স শিখে কিন্তু ডাটা এন্ট্রি এবং ডিজিটাল মার্কেটিং এর কাজটা শিখে আপনারা চাইলে হাতে থাকা স্মার্টফোন দিয়ে ঘরে বসে হাজার, হাজার টাকায় ইনকাম করতে পারেন। আর যেসব নারীরা শিক্ষিত আপনারা চাইলে কিন্তু কপি রাইটিং, গ্রাফিক্স ডিজাইন, তারপর ওয়েব ডেভেলপমেন্টের কাজগুলো করেও ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ঘরে বসে হাজার, হাজার টাকায় ইনকাম করতে পারবেন। ঘরে বসে টাকা ইনকামের নারীদের জন্য ৪ নাম্বার কাজটা হচ্ছে কনটেন্ট তৈরি বা ভিডিও বানানো থেকে ইনকাম করা। তো কনটেন্ট তৈরি বা ভিডিও বানানো থেকে ইনকাম করার কাজটা হচ্ছে এরকম যে এই যে কাজটা এখন আমি করতেছি, এই যে আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে কথাগুলো বলছি, এটা হচ্ছে আরকি কনটেন্ট বা ভিডিও তৈরি থেকে ইনকাম করা। তো আমাদের মতো এমন অনেক নারীরাই আছে যারা তাদের লাইফস্টাইল মানে নিজেদের সারাদিনের সাংসারিক কাজগুলো করে, ভিডিও করে, সেগুলো এডিট করে, সেই ভিডিওর উপরে আরকি ভয়েস ওভার করে। সেগুলোও একটা YouTube চ্যানেল খোলে অথবা একটা Facebook পেজ বা Facebook প্রোফাইলের মাধ্যমে আরকি সে ভিডিওগুলো আরকি আপলোড করে বা জনগণের মাঝে শেয়ার করে। তো সেখান থেকেও কিন্তু একটা সময় আরকি তাদের ইনকাম আসে। তবে সেই কাজগুলো করার জন্য তাদেরকে অনেকটাই দক্ষতা অর্জন করতে হয় ভিডিও এডিটিং এর উপরে। কারণ কনটেন্ট তৈরি করলে অবশ্যই তাদেরকে ভিডিও বানাতে হয়। তো আপনারা যারা আমি একটু আগে যে উপরে নারীদের ঘরে বসে ইনকামের যে ৩ টা কাজের কথা বলেছি, সেগুলো যদি একেবারেই না পারেন, তাহলে যদি ইনকাম করতে চান, আপনারা চাইলে আরকি আপনারা দৈনন্দিন জীবনে যে কাজগুলো ভালো পারেন, সেটা রান্নাবান্না হোক, লাইফস্টাইল হোক অথবা সেলাই কাজ হোক, মানে আপনি যে কাজটা ভালো পারেন, সেই কাজটার ভিডিও করে রেখে, সে ভিডিওগুলো আরকি এডিট করে তার উপরে আপনাদের ভয়েস ওভার করে সেগুলো একটা Facebook পেজ খুলে বা একটা YouTube চ্যানেল খুলে সেখানে আপলোড করতে পারেন। ধৈর্য ধরে কাজ করলে একটা সময় সেখান থেকেও কিন্তু আপনারা সফলতা অর্জন করতে পারবেন এবং সেখান থেকেও আপনারা হাজার, হাজার টাকায় ইনকাম করতে পারবেন। একদম সর্বশেষ নারীদের ঘরে বসে ইনকাম করার যে কাজটা সেটা হচ্ছে বাড়িতে বসে টিউশন বা অনলাইনের মাধ্যমে টিউশন করা। তো যেসব নারীরা শিক্ষিত যারা বাহিরে কাজ করার যাদের কোনো সুযোগ নেই তারা চাইলে বাড়িতে একটা কোচিং সেন্টার খুলে সেখানে বাচ্চাদেরকে পড়ানোর মাধ্যমেও ইনকাম করতে পারেন। আর যাদের এই কাজটা করারও সুযোগ নেই, আপনারা চাইলে কিন্তু অনলাইনে কোচিং করিয়েও কিন্তু টাকা ইনকাম করতে পারেন। কারণ আজকাল অনেক গার্ডিয়ান আছে যারা তাদের বাচ্চাদেরকে বাহিরে দিয়ে লেখাপড়া করাতে ইচ্ছুক না। তারা চায় যে তাদের বাচ্চারা ঘরে বসেই লেখাপড়া করুক। তো আপনারা যারা আরকি অনলাইনে কোচিং করে ইনকাম করতে চান, তারা চাইলেও এই কাজটা করতে পারেন। আর শুধু যে শিক্ষাগত যোগ্যতা নিয়েই কোচিং করানো যায় এরকম না। অনেকেই আছে যারা ভালো রান্না করেন বা ভালো সেলাই কাজ করেন অথবা যারা পার্লারের কাজ ভালো পারেন, আপনারাও চাইলে আপনাদের এই কাজগুলোর উপরে অনলাইনে কোচিং করিয়ে অন্যদেরকে শেখানোর মাধ্যমে টাকা ইনকাম করতে পারেন। তো এতক্ষণ ধরে আমি আপনাদের সাথে নারীদের ঘরে বসে ইনকামের যে ৫ টি কাজের কথা শেয়ার করলাম, এই কাজগুলো থেকে আপনারা তখনই ইনকাম করতে পারবেন যখন আপনাদের প্রচুর ধৈর্য ধরে এই কাজগুলো করবেন। আপনারা কাজ শুরু করার আগে কিছুটা অভিজ্ঞতা নিয়ে নিবেন এবং ধৈর্য সহকারে কাজগুলো করতে থাকবেন। দেখবেন যে একটা সময় আপনারা সফল হবেন ইনশাল্লাহ এবং সেখান থেকে আপনারা হাজার, হাজার টাকা ইনকাম করতে পারবেন। তো পরিশেষে প্রত্যাশা করি প্রত্যেকটা নারী তাদের কাজের জীবন নিয়ে সফল হোক, তারা সুখে থাকুক, নারীদের মনের সকল ইচ্ছাগুলো পূরণ হোক এবং সুন্দর হোক সকল নারীদের জীবন। আজকের ভিডিওটি আর বাড়াবো না। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।